গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিটা কিন্তু একদম নতুনত্ব। জানি তোমরা সবাই ডালিয়া জানো এবং ডালিয়া কিভাবে বানায় সবই জানো, কিন্তু আজকের রেসিপির মধ্যে রয়েছে কিন্তু খুবই নতুনত্ব ব্যাপার। আর চটজলদি যারা ভালোবাসো না এই ডালিয়া খেতে, তারাও কিন্তু প্রেমে পড়ে যাবে। আজকের এই রেসিপিতে দেখো, প্রথমেই আমি ডালিয়া নিয়ে নিয়েছি। আর ডালিয়াটাকে শুকনো কড়ায়, মানে কড়াইয়ের মধ্যে এমনি শুকনো একটু হিট দিয়ে অল্প হিটে ভালো করে কিন্তু এটাকে নেড়ে নেব। মানে একদম শুকনো কড়ায় হালকা ব্রাউন যতক্ষণ না হচ্ছে, ডালিয়ার রঙটা সাদা থেকে হালকা ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে যাব। আর এদিকে দেখো, ব্রাউন করে বেশ কড়াইতে তো ভাজা হয়ে গেল। এবার আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কেননা ওর গায়ে যে ধুলো টুলোগুলো লেগে থাকে, গুঁড়ো গাড়া, সেগুলোও তাহলে বেরিয়ে যাবে। ভালো করে ডালিয়াটা ধোয়ার পর এবার একটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু সবজি দিচ্ছি লাল বরবটি। লাল বরবটিটা কিন্তু একটা দারুণ টেস্ট এনে দেয় শীতকালে। আর আলু কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, ফুলকপি কুচিয়ে রেখেছিলাম দিলাম, গাজর দিয়ে দিলাম। ঘরে যেরকম সবজি অ্যাভেলেবেল থাকবে তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আমার ঘরে কিছু অ্যাভেলেবেল ড্রাই ফ্রুটস ছিল, কাজু, আমন্ড, একটু কালো কিশমিশ, সাদা কিশমিশ। তো এই কয়েকটা জিনিস ছিল, তো এই দিয়ে আমি একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি কড়াইতে। তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে বেশ একটু ভাজা ভাজা হতে দেব। তেলটার মধ্যে যেন ভালো করে এটা মিয়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন, আর দিলাম অল্প একটু চিনি। দিয়ে এবার এটাকে ভালো করে আবার ভাজা ভাজা হতে দেব। এবার দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি। দেখো, বাচ্চাদের জন্য হলে লঙ্কা তোমরা অপশনাল নাও দিতে পারো, তবে আমরা একটু 2-4টে লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, বেশ সুন্দর করে ভাজা হয়ে এসছে। আর এবার আমি ওই ভিজিয়ে যে রেখেছিলাম ডালিয়াটা, ধুয়ে রেখেছিলাম, তো সেই জল ঝরানো ডালিয়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মানে ইয়ের সাথে, সবজির সাথে মিশিয়ে নেব। নিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা মতন হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর জলটা কিন্তু একটু বুঝেই দেওয়া ভালো, কেননা বেশি জল দিলে ক্যাতক্যাতে হয়ে যাবে। তবে কি, এইটা যেহেতু আমি আগেই কড়াইতে সটেড করে নিয়েছিলাম, তো এটা কিন্তু ননস্টিকই থাকবে। আর এই দেখো, মোটামুটি জলটা আমি 2 কাপ মতন দিয়েছিলাম। আর এই সুন্দরভাবে একটা রেডি হয়ে এসছে ডালিয়াটা। ওপর দিয়ে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার এটা ঢেলে নিলাম এই পাত্রে। দেখো, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর একটা দারুণ ছোপ বানাবো। দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার, আর দিয়ে দিলাম কারি পাতা, সর্ষে, আর গোটা জিরে, আর কয়েকটা ছোলার ডালের দানা, আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখনে এই জিনিসগুলো একদম ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার এই বাটির মধ্যে এটাকে ঢালবো। তবে এর যে টেস্টটা যে দারুণ, মানে এই টেস্ট ডালিয়ার টেস্ট দ্বিগুণ করে দেবে। তোমরা প্লিজ এই ছোকটা দিও, মানে তারপর বলবে যে কেমন খেলে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সকলকে শেয়ার করে দেবে। আর এবার তো পরিবেশনের পালা, আর তোমরাও জানতে পারবে সত্যি কেমন খেতে হয়েছে এই ডালিয়াটা। সকালবেলায় একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছি। সেটা হচ্ছে, মানে অনেক দিন পর ধরতে গেলে আমাদের খুব কম হয় এটা, ডালিয়ার খিচুড়ি বলতে পারো, পোলাও বলতে পারো, দু রকমই বলতে পারো। পোলাওটাই দারুণ লাগে, মানে খিচুড়ি জিনিসটা আলাদা। খিচুড়ি আমরা জানি চালে ডালে মিশিয়ে, ডালিয়ার সাথে ডাল মিশিয়ে যেরকম করে, কিন্তু এটা সম্পূর্ণরূপে পোলাও। হ্যাঁ, তো তোমরা দেখলে আমি সার্ভ করলাম।
সত্যি ভালো হয়েছে। মানে আমাকে দেখ, আমি বলি। আমার, হ্যাঁ, মাকেও দিয়েছি, দেখো মা কি বলছে। দারুণ হয়েছে। শীতকালের সবজি দিয়ে বরবটি, তারপরে ফুলকপি, নানা রকম সবজি দিয়ে তোমরা গাজর ফাজর দিয়ে বানাতে পারো। ডালিয়া একদম ঝুরঝুরে ডালিয়া, একদম ঝুরঝুরে সবজি দিয়ে অদ্ভুত খেতে হয়েছে। এমনি যে পোলাও খাই তার থেকে যেন এটা বেটার লাগছে। তার মধ্যে ড্রাই ফ্রুটস আছে, আরো সুন্দর হয়েছে। আমার মেয়ে এক এক সময় এক একটা যা বানায় না, কি বলবো। তো তোমরা শুনলে যে কেমন খেতে হয়েছে, আর সত্যি আমিও খাচ্ছি। আমার মানে তোমাদের সাথে খুব সত্যি কথা বলছি যে আমার ডালিয়া একদম ভালো লাগে না খেতে। ডালিয়া, ওটস আমি দু চোখে সহ্য করতে পারি না। সেই জন্য মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ভেবেলাম এমন কিভাবে বানাবো যেটা কিনা আমারও ভালো লাগবে খেতে। তো আমি সব কিছু ভেবে চিনতে, সত্যি মানে আমি নিজে ভালোবাসি না, কিন্তু আমারও ভালো লাগছে খেতে। ওই যে ননস্টিকি ব্যাপারটা, ওর জন্য বেশি ভালো লাগছে। ছোলা ফোড়ন দিয়েছিস না? ও, ছোলাগুলো এক একটা কামড় পড়ছে, মানে ছোলার ডাল যেটা, দারুণ লাগছে খেতে। আমার তো মুখে কামড়ে কামড়ে পড়ছে। অল্প একটু ফোড়নে দিয়েছি লাস্টে। দারুণ লাগছে। নিরামিষের দিন একদম উপযুক্ত খাবার। আর শীতের দিনে তো বিভিন্ন সবজি পাওয়া যায়, অসুবিধা হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে এই রান্নাটা, তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার কুকিং ব্লগের জন্য অনেক শুভেচ্ছা জানিও। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমরাও এরকম বানিও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আগামী পর্বে নতুন একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব।